আপনারা যারা আমার কন্টেন্ট মোটামুটি দেখেন তারা হয়তো দেখছেন যে বিশ্বকাপের দ্বিতীয় অর্ধেক জুড়ে আমি প্রতিটা ম্যাচে আর্জেন্টিনার ভিন্ন ভিন্ন ডিজাইনের পাতলা পাতলা জার্সি করছি, করে কন্টেন্ট করছি। এ নিয়ে একজন মানুষ কটু কথাও শোনাচ্ছেন ফেসবুকে। সেটা কথা না, কথা হচ্ছে যে এতগুলো জার্সি এই ৩ লটে ৩ জন মানুষ, একজন চায়না থেকে আর ২ জন ঢাকা থেকে গিফট পাঠাইছে এক গাদা জার্সি। তার ভিতরে এই একটা হোম জার্সি আমার গায়ে ঠিকঠাক মতো লাগে। এই হোম জার্সিটা একবার পরে তুলে রেখে দিছিলাম যে এটা ফাইনালের পরে পরবো। তবে আমি মানুষটা ঠিক ওই রকম না যে ফাইনাল না জিতলে পরবো না। আমি আসলে ওইটাই বিশ্বাস করি যে ভালোবাসা গৌরব এগুলোতে শর্ত দিয়ে হয় না, যে ফাইনাল জিতি নাই তাইতে আমি আমার জার্সি পরবো না। আমি আমার 3 স্টার জার্সি নিয়ে গর্বিত। এমনকি আমার কাছে 2 স্টার জার্সি আছে, আমি যেটা মাঝে মাঝেই পরে বের হই, এবং ওটা নিয়েও আমি গর্বিত। কোনো স্টার ছাড়া আর্জেন্টিনার জার্সি থাকলেও আমি গর্ববোধ করতাম, কারণ এই আর্জেন্টিনাকে আমি দুর্দান্ত ফুটবল খেলতে দেখছি। আপনারা যারা এই প্রজন্মের কালকের ম্যাচের খারাপ পারফরমেন্স, ফাইনালে হারা, মেসির গোল্ডেন বল না পাওয়া, গোল্ডেন বুট মিস করা, এগুলো নিয়ে হতাশ হবেন না, মাথা নিচু করবেন না, মাথা উঁচু করে থাকেন, কারণ আপনারা এই প্রজন্ম আর্জেন্টিনার কাছ থেকে অনেক কিছু পাইছেন। আমরা আমাদের পুরো তারুণ্য জুড়ে, যৌবন জুড়ে কিছু না পেয়েও শুধু ফুটবলের জন্য আর্জেন্টিনাকে সমর্থন করে গেছি। আর্জেন্টিনার প্রতি ম্যারাডোনা, মেসি, রিকেলমে এদের জন্য ভালোবাসা প্রকাশ করে গেছি। কিন্তু এই আর্জেন্টিনা 14 সাল থেকে যে সাফল্য একের পর এক আর্জেন্টিনার সমর্থকদের উপহার দিছে, তাতে এই আর্জেন্টিনার কোনো কিছু নিয়ে ছোটখাটো বিচ্যুতি, একটা টুর্নামেন্টে খুব ফ্লাওয়ারিশ ফুটবল খেলতে না পারা বা ট্রফি না জেতা, এগুলো নিয়ে হতাশ হওয়ার, মাথা নিচু করার কোনো সুযোগ নেই। লিওনেল মেসি মাঠের ভিতরে কাঁদতে পারে, কারণ তার নিশ্চয়ই প্রতিটা টুর্নামেন্ট যখন সে খেলতে নামে ওই মোহ, ওই আকাঙ্ক্ষা ফিরে আসে যে ওটা আমাকে জিততে হবে। স্পোর্টসম্যানের বৈশিষ্ট্য তো তাই। যতই বলেন আমি শিশুদের মতো সময় কাটাতে আসছি, কিন্তু মাঠে নামলে তো আপনাকে জিততে হবে, তা না হলে তো অলিম্পিকের মূল সূত্র ভঙ্গ হয়ে যায়। ফলে ও কাঁদবে, আপনারা কাঁদেন না। আপনারা কোনো বাজে আচরণও করেন না, কোনো হতাশাও দেখায়েন না। আপনারা দিব্যি হোম জার্সিটা পরে বাসা থেকে বেরোন। 3 স্টারটা প্রয়োজনে ডেকে রাখেন, স্টারই দরকার নেই। আপনারা আর্জেন্টিনার সমর্থক হিসাবে গর্ববোধ করেন, শুধু এই সাফল্যের কারণেই গর্ববোধ করেন, শুধু যে দুর্দান্ত দাপট দেখাচ্ছে সেই জন্যই গর্ববোধ করেন। 2014 সাল থেকে শুরু করে আর্জেন্টিনা এই আজকে মিলে 7টা ফাইনাল খেললো, তাই তো? 7টা বা 8টা, আমি আগের দিন বোধহয় কিছু ভুলভাল বলছিলাম। যাই হোক, এই নাম্বারে কিছু যায় আসে না। এই সময়কালে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ করে এরকম কোনো ধারাবাহিক শক্তি ছিল না। কোনো সময় এ চ্যালেঞ্জ করছে, কোনো সময় ও চ্যালেঞ্জ করছে। আর্জেন্টিনা এই 13 বছরের একটা রাজত্ব করলো ফুটবলে, সেই রাজত্ব নিয়ে গর্ব করেন। সবচেয়ে বড় গর্ব করেন যে এই গ্রহে এরকম কোনো প্রাণী এর আগে জন্মায় নাই ফুটবলে। ফুটবলার বাদ দেন, এরকম কোনো প্রাণী খেলাধুলাতেই জন্মায় নাই যাকে আপনারা আপনাদের এই জার্সিটা পরে খেলতে দেখছেন, এই জার্সিটা পরে জাদু করতে দেখছেন। যে লোকটা এই পৃথিবীতে যত রকমের কিছু করে দেখানো যায়, শুধু গোলকিপিংটা করে নাই, সব কিছু করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। এই লোকটাকে আর্জেন্টিনা জার্সি পরে খেলতে দেখছেন, কখনো কাঁদতে দেখছেন, কখনো হাঁটতে দেখছেন, কিন্তু সবসময় একটা জিনিস নিশ্চিত করে দেখছেন যে দলের সে সবসময় ত্রাণকর্তা, দলের সে সবসময় সবচেয়ে বড় পারফরমার। সেই লিওনেল আন্দ্রেস মেসির জন্য গর্ব করেন। লিওনেল আন্দ্রেস মেসিকে এই জার্সিতে আমরা দীর্ঘকাল দেখছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না। কোনো ট্রফি এটারে সমান করতে পারে না, কোনো ট্রফি না। বিশ্বাস করেন, খুব অন্তর থেকে বলতেছি কথাটা। এটা মোটেও সান্ত্বনা দেওয়া না বা নিজেরে শান্ত রাখার না। লিওনেল আন্দ্রেস মেসিকে আপনি যে দলের জার্সি পরে খেলতে দেখবেন, সেটা যদি আপনার অপছন্দের দলও হয়, তাও আপনি গর্ব করবেন যে না, আমি দেখছি, আমি পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম জিনিসটা দেখছি। এই ৩৯ বছর বয়সে এসেও যদিও সে কিছু না করলেও আমি তাকে ওই সর্বোচ্চ স্থানে রাখতাম। 2022 বিশ্বকাপ না জিতলেও সর্বোচ্চ স্থানে রাখতাম, কারণ আমরাই না ব্রাজিলের সমর্থকদের সঙ্গে খুনসুটি করার সময় সবসময় বলছি যে ট্রফি দেখে ভালোবাসা হয় না। আমরা কেন তাহলে মেসিকে ট্রফি দিয়ে বিচার করতে যাচ্ছি?
আমরা তাহলে স্ববিরোধিতায় আক্রান্ত হয়ে যাব না, যে আজকে ফাইনাল জিততে পারে নাই বলে ভালোবাসায় একটু কমতি পড়ে গেল, মাথাটা নিচু করে ফেললাম? এটা কোন ধরনের কথা রে ভাই? আমরা চিরকাল আর্জেন্টিনার সমর্থকরা বলছি যে ট্রফি আমাদের কাছে ম্যাটার করে না, ম্যাটার করে সুন্দর ফুটবল, ম্যাটার করে দাপুটে ফুটবল, এবং ম্যাটার করে লিওনেল মেসির জাদু, ম্যারাডোনার জাদু, মারিও কেম্পেসের জাদু। সেই জাদুকরদের অসম্মান হয়ে যাবে যদি আমরা মাথা নিচু করে ঘুরি। মাথা নিচু করা কোনো কোনো রকম যুক্তি নাই। লিওনেল মেসিকে মনে মনে বিদায় জানাতে শুরু করেন। সে ঠিক কবে বিদায় না জানাবে আমি জানি না। যদি 2028 পর্যন্ত এক্সটেন্ড করে, সেটা তার নিজের প্রতি চাপ হয়ে যাবে, কিন্তু আমাদের জন্য খুব বড় ব্যাপার হবে। যদি 30 পর্যন্ত এক্সটেন্ড করে, সেটা সম্ভবত নিজের প্রতিও অবিচার হবে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা অবশ্যই সময়কালে আলোচনা করব, কিন্তু আপাতত বলি মনে মনে বিদায় জানাতে শুরু করেন। এরকম জ্বলন্ত নক্ষত্রের বিদায় জানানো তো খুব কঠিন। আপনারা শুনছেন যে নক্ষত্রের একদিন মরে যেতে হয়, এই লোকটার তো নিভে যাওয়ারই কোনো লক্ষণ নাই। ওই যে বললাম 39 বছর বয়সে বিশ্বকাপের সেরা পারফরমার। এখন আপনার আবার কষ্টটা মনে পড়ে যাবে যে সেরা পারফরমার বললেন দাদা, গোল্ডেন বল তো দিল না। এই যে সারাটা বিশ্বকাপ জুড়ে আমাদের খেপালো যে আমরা ফিফা বয়, মেসি ফিফা বয়, মেসি সব সুবিধা পায়, কিন্তু আজকে তো গোল্ডেন বলটা কেড়ে নিয়ে গেল। না, ওভাবে ভাববেন না, ওভাবে ভাববেন না, সহজেই জাজমেন্টাল হয়ে যাবেন না। বিশেষ করে নেতিবাচক কোনো কথায় জাজমেন্টাল হবেন না। দেখেন, আজকের এই ম্যাচটা, ফাইনাল ম্যাচটা নিয়ে যদি আপনি আমাকে বলেন যে আপনি কি হতাশ, আমি হতাশ। খেলার ধরনের কারণে হতাশ, একদিন পেরে ওঠে নাই এই জন্য হতাশ, স্পেনের এই অসামান্য ফুটবলের সামনে দাঁড়াতে পারে নাই এই জন্য হতাশ। কিন্তু ওই যে পারেদেসের ঘটনা নিয়ে দেখলাম আর্জেন্টাইন সমর্থকরাও লজ্জা পাচ্ছে। আমরা কি এখন জানতে পারছি ওইখানে আসলে কি ঘটছিল? কেন পারেদেস ওই বাচ্চা ছেলেটাকে ওভাবে মাটিতে নামায় মারলো? কেন আলমাদের মতো নিরীহ ছেলেও গিয়ে সেটাতে অংশ নিল? এখনই জাজমেন্টাল হওয়ার কি দরকার আছে? আমাদের রায়ের উপরে তো পৃথিবী নির্ভর করতেছে না। বিকুল, একটু শান্ত থাকেন। জিদান মাতেরাজ্জির ঘটনাও আমরা চোখের সামনে দেখছি। ওই পরবর্তী 24 ঘন্টা 48 ঘন্টা জিদানের সমর্থকদেরই লজ্জিত হইতে দেখছি। আবার পরে পুরো পৃথিবীকে উল্টোটা করতে দেখছি, যে জিদানের প্রতি সহানুভূতি জানায় মাতেরাজ্জির জন্য লজ্জিত হইতে দেখছি, মাতেরাজ্জিকে ঘৃণা প্রকাশ করতে দেখছি। ওখানে স্কালোনির সঙ্গে কে কি কথা বলছে যেটাতে পারেদেস ওরকম খেপে গেল। আবার উল্টোটাও হতে পারে, শুধু ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে, তখন আমরা অবশ্যই লজ্জা প্রকাশ করবো, কিন্তু জাজমেন্টাল হওয়ার দরকার নেই। কোনো কিছু নিয়ে জাজমেন্টাল হবেন না। রদ্রি কেন গোল্ডেন বল পেয়ে গেল, এটা নিয়ে জাজমেন্টাল হবেন না। প্রথমত উইনার্স টেক অল, এটা মাথায় রাখবেন। যে আজকে বিশ্বকাপটা জিতলো, এর পেছনে রদ্রির যে মহানায়কোচিত ভূমিকা, সেটাকে তো আপনার কোনো না কোনোভাবে স্বীকৃতি দিতে হবে। ফিফার জুরিরা সেটাও মাথায় রাখছেন। হ্যাঁ, অতি অবশ্যই কোনো সংজ্ঞায় পড়ে না যে লিওনেল মেসি গোল্ডেন বল পাবে না, কিন্তু জাজমেন্টাল হওয়ার দরকার কি? লিওনেল মেসির একটা গোল্ডেন বল তার ঝুলিতে কিছু যোগ করে? হ্যাঁ, গোল্ডেন বুট হইলে হয়তো বলতাম যে একটা শোকেসের ফাঁকা জায়গা পুরো নয়। গোল্ডেন বল তো অলরেডি সে দুইটা পাইছে। এই বিশ্বকাপে লিওনেল মেসি কি করছে এটা আপনি ইতিহাস থেকে কোনোভাবে ইরেজ করতে পারবেন? একটা বিন্দু ইরেজ করতে পারবেন? রদ্রি পাওয়ায় সে বরং আজকে হয়তো কষ্ট পেয়েছে, কালকে সে খুশি হবে যে ওই স্কুলিং থেকে উঠে এসে একটা ছেলে আমার চেয়েও পেছনে খেলে, গোল নাই, অ্যাসিস্ট নাই, কিন্তু গোল্ডেন বল জিতছে। এটা তো ফুটবলের জন্য নতুন একটা প্রাপ্তি। ফলে জাজমেন্টাল হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নেই, মাথা নিচু করার দরকার নেই। লিওনেল মেসির আমরা দেখছি, লিওনেল মেসির সর্বোচ্চ পারফরমেন্স এই 39 বছরেও দেখছি। আমি চাই লিওনেল মেসি এখানে থেমে যাক, কিন্তু এই থামাটা মানে দুনিয়া জুড়ে চাওয়াটা খুব কঠিন। ওই যে বললাম, এত বড় উজ্জ্বল নক্ষত্র জলজলে অবস্থায় কিভাবে থামে? যাই হোক, সেই থামাথামির আলোচনা করব। আমি একটু সংকটের মধ্যে আছি। এক তো আর্জেন্টিনার হার যত যাই বলি প্রচণ্ডভাবে স্পর্শ করে যায়, এছাড়াও সংকটের মধ্যে আছি। এগুলো পরে নিশ্চয়ই আর্জেন্টিনার ভবিষ্যৎ কী হওয়া উচিত সেটা নিয়ে একটু কথা বলবো। এবং আর্জেন্টিনার সমর্থকরা, আমি ব্রাজিল রোনালদোদের সমর্থকের কথা আলাদা করে বলবো না, সব মিলে বিশ্বকাপ এবং ফুটবলের সমর্থকরা যে হিতাহিত জ্ঞান হীন হয়ে গেছেন দুনিয়া জুড়ে, বাংলাদেশে কেবল না, আর্জেন্টিনার সমর্থকরা প্রবলভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছেন। এগুলো নিয়েও কথা বলবো আশা রাখি সময় সুযোগ মতো। তবে আপাতত বলি, আর্জেন্টিনা নিয়ে হতাশ হবেন না, মাথা নিচু করেন না। আর্জেন্টিনা 13 বছরের একটা রাজত্ব করলো। এই রাজত্বটা 2028 পর্যন্ত লম্বা হতেও পারে, আমি চাই না লম্বা হোক, আর একদিনও এই রাজত্ব লম্বা করার চেষ্টা করা উচিত না।
কারণ কখনোই কোনো কিছু লংগেস্ট করা উচিত না। যাই হোক, সেটাও ওই যে আবার ওই কথায় ঢুকে যাচ্ছি। কিন্তু যা করছে এটার জন্য গর্ব করেন। এটার জন্য মাথা উঁচু করেন, মাথা উঁচু করে দলকে সমর্থন করেন। প্রতিপক্ষের ট্রলে কানও দিবেন না, প্রতিপক্ষকে ট্রল করবেনও না। এমন কিছু ঘটে যায় না এই পৃথিবীতে যে আপনার প্রতিপক্ষের প্রতি হিংসাত্মক আচরণ করতে হবে। আপনার হিংসা ট্রফিও ফিরায় আনতে পারবে না, আপনার হিংসা কালকের আর্জেন্টিনার পারফরমেন্সও ভালো করতে পারবে না। আপনার কেন 11 জনের খারাপটা মনে রাখতে হবে? আপনি এমি মার্টিনেজের বীরত্বটা মনে রাখেন। সবসময় ভালোটা মনে রাখতে হবে। এছাড়া আপনি বাঁচতে পারবেন না। সবসময় আপনার নিজের ভিতরে হিংসা, ক্ষোভ এগুলো ফুটে বেরোবে। হতাশ হওয়া মানেই ঘৃণা হওয়া, হতাশ হওয়া মানেই ক্ষোভ হওয়া। এগুলো পরিত্যাগ করে আপনি শুধু গর্ব করেন যে আর্জেন্টিনার সমর্থক, আমরা গর্বিত। আমরা স্পেনের মতো একটা মহাশক্তিধর দেশের মুখোমুখি হয়েছি এবং অন্তত ৫-৭ গোলে হারার মতো ম্যাচ আমরা একটা মাত্র গোলে নামাইতে পারছি। আমাদের এমি মার্টিনেজ নামে একটা মহাবীরের কারণে। শুধু ফাইনাল নিয়ে গর্ব করেন। ১৩ বছর বাদ দেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।